প্রায় তো পটল খাওয়া হয়, মানে পটলের তরকারিটা খাওয়া হয়। খালা যখন পটলের তরকারি কাটেন তখন পটলগুলো নিয়ে বাকি খোসাগুলো ফেলে দেন, সেটা দেখে সিরিয়াসলি আমার খুব মায়া লাগে। আর আজকে সেজন্য সেই মায়া থেকে এই পটলের খোসাগুলো আমি সংরক্ষণ করেছি। যারা জানেন তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন, আর যারা জানেন না তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আজকে আমি পটলের খোসা দিয়ে কি তৈরি করব। প্রথমেই বলে রাখা ভালো যে আজকের কিছু রান্না আম্মা করবেন, দেন আমিও কিছু রান্না করব। প্রথমেই আম্মা এই পটল আলুর সবজি রান্না করার জন্য পটল আর আলুটা ভেজে নিচ্ছে সুন্দর মতো। লবণ, এগুলো কি আনছে আম্মা? এগুলো কি? হ্যাঁ, মাছের ডিম এটা ঢেলে দেন না খালা, ধুতেই হবে। এটার মধ্যে ঢালেন। তা হলো 3000 ওখানে। আর এদিকে দেখতেই তো পাচ্ছেন আজকে তো অনেক বাজার করে নিয়ে আসছে, মাছ, মুরগি আর সবজি সহ আর অনেক কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমার সজনের শাক রান্নার জন্য সজনের শাকের মধ্যে এখানে কিছু বেকিং সোডা দিয়ে দিচ্ছে, যাতে করে শাকটা সুন্দর মতো নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। সজনে পাতা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ হয়, আমাদের বাসায় ম্যাক্সিমাম টাইমে এই শাকটা খাওয়া হয়। আগে আমাদের বাসায় সেরকম ভাবে খাওয়া হতো না, ভর্তা খাওয়া হতো, কিন্তু এখানে এসে দেখছি বা এখানে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই খুব সুন্দর মতো এটা শাক করেই খায়। তবে এই খাবারটা কিন্তু ভালোই লাগে, আপনারা চাইলে এই শাকটা খেতে পারেন, কেননা এই শাকের রয়েছে মহা ঔষধি গুণ, যেটা আসলে আপনার শরীরের জন্য অনেক বেশি উপকার হবে। আর এদিকে তো আমার এই সবজিটা হয়ে গিয়েছে, মানে পটল আর আলু ভাজি করে সুন্দর মতো কষানো হয়ে গেছে, এবার আম্মা ফোড়ন দিয়ে দিবে। আর এদিকে তো খালা মাছ মুরগি নিয়ে পড়ে আছে, এখন পর্যন্ত মাছ মুরগি ধুয়েই যাচ্ছে। বেচারি আসলে একটু কষ্টই হয়ে যায়, কেননা এতগুলো মাছ মুরগি একসঙ্গে ধুতে পরিষ্কার করতে ওনার আসলে অনেক সময় লেগে যায়। আর এদিকে দেখেন কি সুন্দর মতো আম্মা ফোড়ন দেয়। আর চাঁপাইনবাবগঞ্জের মানুষ ম্যাক্সিমাম টাইমে এভাবেই সব তরকারিতে ফোড়ন দিয়েই খায়। ম্যাক্সিমাম তরকারি বলতে আমি বলবো সবজি আর শাক ভাজি কিংবা যে কোনো ভাজির ক্ষেত্রে এই মূলত ফোড়নটা দেওয়া হয় পরে। আর এদিকে আমার সাহেবের মহাকাণ্ড দেখেন, এক বস্তা কলা নিয়ে চলে আসে। এতগুলা পাকা কলা কে খাবে বলেন তো? বাসার লোকজন ঠিক আছে অনেকগুলো, ঠিক আছে, কিন্তু এতগুলো পাকা কলা কি থাকবে? এক রাতের মধ্যে সব নষ্ট হয়ে যাবে, এত নরম হয়ে যাবে যে তখন নরম কলাটা খেতে একদম ভালো লাগবে না। আর এদিকে আমি আমার সেই বিখ্যাত রেসিপিটা উঠিয়ে দিচ্ছি, মানে পটলের খোসাটা আমি সুন্দর মতো ভেজে নিব, কারণ আমি যেহেতু এই পটলের খোসা দিয়ে একটা রেসিপি বানাবো, সেজন্য প্রথমেই আমি পটলের খোসাটা খুব সুন্দর মতো ভেজে নেওয়ার জন্য সামান্য তেল নিয়ে এটার মধ্যে সামান্য লবণ এবং হলুদ দিয়ে সুন্দর মতো ভেজে নিব। তবে এই খোসা ভাজতে ভাজতে আমার কেন জানি মনে হলো এর মধ্যে যদি আমি আরো একটা জিনিস অ্যাড করি তাহলে বোধহয় এই ভর্তার স্বাদটা আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে। কি অ্যাড করব সেটা একটু পরেই বলছি। খোসাগুলো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় সেজন্য একটু ঢেকে দিলাম। আর এবার বলেই ফেলি কি অ্যাড করব, সেটা হচ্ছে আলু। সামান্য পরিমাণে আলু দিয়েছি, মানে একটা আলু দিয়েছি এর মধ্যে, যাতে করে ভর্তাটা আরো বেশি টেস্টি হয়। আর এদিকে দেখেন আমার ছেলের অবস্থা, তার দিদামণি তো মাছ মাংস সব প্যাকেট করতেছিল, আর সে গিয়ে লাঠি নিয়ে গোতাগুতি করতেছে এই মাংসের মধ্যে, মানে মুরগির মাংসের মধ্যে। ও তো মুরগির মাংসটাকে একটা খেলনা হিসেবে মানে ডিসাইড করেছিল, সেজন্য খুবই খেলাধুলা করতেছিল, কিন্তু হঠাৎ করে দিদামণি যখন প্যাকেট করতে শুরু করলো তখন তো টানাটানি লাগিয়ে দিয়েছে এবং কান্নাকাটি শুরু করছে, কিছুতেই দিবে না। খোসাটা তো ভাজার উদ্দেশ্যে সেদ্ধ করতে দিয়েছি। এবারও আসি মূল প্রসঙ্গে, সেটা হচ্ছে যে খোসাটার সঙ্গে সঙ্গে আমি এবার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভেজে নেব। তো এবার বলেই ফেলি আমি পটলের খোসা দিয়ে কি করবো। আরে ভাই কি আর করবো, পটলের খোসা দিয়ে ভর্তা বানাবো। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এবার আমি সুন্দর মতো টাটকা মাছটা ভেজে নেব, কেননা আজকে আমি মাছটা রান্না করবো। আর এদিকে আম্মা তো বসে গিয়েছিল পটলের খোসাগুলো সুন্দর মতো বেটে নেওয়ার জন্য, কেননা আমি বলছিলাম যে ব্লেন্ডারে করব, কিন্তু আম্মা বলতেছিল যে না পাটায় পিষলে মজা লাগবে। আর আজকে তো খালার অনেক কষ্ট হয়েছে একা একা এতগুলো মাছ মুরগি পরিষ্কার করতে, সেই সাথে খালা তো অনেকগুলো কাপড় চোপড়ও খেঁচেছিল, কেননা আসলে আমরা কেউ জানতাম না যে এতগুলো মাছ মুরগি আসবে, সেজন্য কিছু কাপড় আসলে ভেজানো হয়েছিল। খালার এত কষ্ট দেখে আমি বলতেছিলাম যে না আমি পাটায় পিষে নিচ্ছি, কিন্তু আম্মা বলছিল না তোকে পিষতে হবে না, আমি পিষতেছি। আমার জোর করে বসে গিয়েছি। আমার যেহেতু বয়স্ক মানুষ সেজন্য আমারও খারাপ লাগতেছিল, সেজন্য আমি এদিকে রান্নার পাশে চলে এসেছিলাম। সেজন্য আমি আম দিয়ে সুন্দর মতো আজকে মাছ রান্না করবো, টাটকা মাছ। ইতিমধ্যে আমি এর মধ্যে আম দিয়ে দিয়েছি, কিছু টুকরো টুকরো আম। চাঁপাইনবাবগঞ্জের মানুষ আম দিয়ে মাছ রান্নাটা খুব পছন্দ করে, আপনারাও চাইলে এই মাছ রান্নাটা এভাবে আম দিয়ে রান্না করে খেতে পারেন, কেননা খুবই মজা হয়, এত সুস্বাদু হয় কি আর বলবো। আবার ভাবেন না যে একদম অনেকগুলো আম দিয়ে সবজির মতো করে মাছ রান্না করবেন, তাহলে কিন্তু অনেক টক হয়ে যাবে, কেননা অল্প পরিমাণে আম দিতে হয়, মানে 2-1 পিস, মানে অল্প কয়েক টুকরা আম দিলে হয়ে যায়, যাতে করে একটু টক মিষ্টি লাগে, তখন খুবই মজা লাগে সেই মাছ রান্নাটা খেতে।
হয়েছে, তেল দিয়েছিস তো। কেন? ছি 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 ছি। তো সবগুলো পটলের খোসা আর পেঁয়াজ মরিচ বাটা হয়ে গিয়েছে। এবার এটার স্বাদ বৃদ্ধির জন্য আম্মা এর মধ্যে কিছুটা সরিষার তেল অ্যাড করলো। আর এই পটলের খোসা ভর্তায় আম্মা কিছুটা কাঁচা রসুন দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ ভর্তার মধ্যে কাঁচা রসুন দিয়ে খেতে খুবই পছন্দ করে। তো লাভলি অডিয়েন্স, দেখেন আমার মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে। সিরিয়াসলি অনেক সুস্বাদু হয়েছিল মাছ রান্নাটা, সবাই তো অনেক মজা করে খেয়েছে। আর এদিকে তো আমার ভর্তাটাও মাশাআল্লাহ বানানো হয়ে গিয়েছে, ভর্তাটা খুব মজা হয়েছিল। তো আপনারাও চাইলে এভাবে পটলের খোসা না ফেলে ভর্তা করে খেতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।